রামনগরের মৈতনাথ শ্রী শ্রী সিদ্ধেশ্বর মহাদেবের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক অখিল গিরি। রামনগরের মৈতনাথ শ্রী শ্রী সিদ্ধেশ্বর মহাদেবের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন মন্ত্রী তৎসহ রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘা সারদা আশ্রমের মহারাজ স্বামী নিত্যবোধানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তৎসহ রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এছাড়া উপস্থিত ছিলেন রামনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়। উপস্থিত ছিলেন রামনগর 1 শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় সহ অন্যান্য আগত অতিথিবৃন্দ ও সংস্থার সভাপতি সম্পাদক সহ সদস্যবৃন্দ। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিশিষ্ট শিক্ষক আমাদের বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তাই আজকে ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হলো মন্দিরে। সেই প্রতিষ্ঠিত করা হলো, তার দ্বারোদ্ঘাটন হলো। সেই অনুষ্ঠানে আমি এসেছিলাম। এটা হিন্দু ধর্মের মানুষের বাঁচার একটা আধার, একটা জায়গা, যারা বিশ্বাস করে সেই মন্দির। সেই জন্যে এখানে সবাই গ্রামবাসী মিলে এই মন্দির তৈরি করেছেন। এটা একটা শুভ কাজে এলাম। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাঁথি পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গ্রামের মন্দির, গ্রামের উৎসব, গ্রামের মেলা, মন্দিরকে ঘিরে একটা আবেগ তৈরি হয়। বললাম আমি যে এগুলো একটা গ্রামীণ আবেগ, সমস্ত পুজো আর্চা হবে, গ্রামের উৎসব, গ্রামের মেলা, এগুলো মন্দিরকে ঘিরে একটা আলাদা আবেগ তৈরি হয়। বহু জায়গায় দেখবেন আমরা পুজো দিতে যাই, যে সকল প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, তার বাদেও গ্রামীণ মন্দিরকে, গ্রামীণ আবেগকে তারা মর্যাদা দিয়ে এই এলাকার সমস্ত নাগরিকদের প্রচেষ্টা এবং আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে সম্মিলিতভাবে তাদের এই প্রয়াস, আজকে সেই প্রয়াসের আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এটা অত্যন্ত একটা আনন্দময় পরিবেশ। এটা নিশ্চিতভাবে আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলকে শুভেচ্ছা জানালাম। এবং এটাই আমাদের কাজ যে দেখুন, বিভিন্ন জায়গায় যে যার ধর্ম সে তার পালন করছে, আমরা আমাদের ধর্ম পালন করছি এবং অন্য ধর্মকেও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। বহু জায়গায় বাবা সিদ্ধেশ্বর দেবের পুজো হচ্ছে, কোথাও শীতলা মায়ের পুজো হচ্ছে, কোথাও চণ্ডী মায়ের পুজো হচ্ছে, কোথাও মহাপ্রভুর পুজো হচ্ছে। সমস্ত জায়গায় গিয়ে আমরা আমাদের ধর্ম পালন করছি এবং মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মন্দিরের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথ্য বিশিষ্ট সমাজসেবী অরূপ কুমার নন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সত্যি কথা বলতে কি, এই মন্দিরে দাতা তো আছেনই, বিভিন্ন জায়গা থেকে দাতা এই মন্দিরে দান করেছেন। এবং বিশেষ করে দাতা অশ্বিনী জানা, তিনি প্রথম উদ্বোধনীতে যে টাকা দিয়ে সাহায্য করেছিলেন, সূচনা করা গেছিল, তারপরে বহু দাতা এগিয়ে এসছেন, তারা দান করেছেন। সেই দানের ফলস্বরূপ আজকে মন্দির দাঁড়িয়েছে নবকলেবরে এবং নতুনভাবে দ্বার উদ্ঘাটিত হয়েছে আজকে। এবং এই প্রতিষ্ঠানের, এই মন্দির দ্বার উদ্ঘাটনের পিছনে যেসব এই কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের কোনো তুলনা দেওয়া যায় না। তাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তাদের অক্লান্ত পরিশ্রম, আজকের এই ফসল, আগামী দিনে গ্রামের সবাই এগিয়ে আসুক, তাদের এই পরিশ্রমের ফসলকে যেন আজীবন টিকিয়ে রাখে এবং গ্রামবাসী যেন বাবা মহাদেবের কৃপা থেকে যেন বঞ্চিত না হন, তার কৃপা যেন গ্রামান্তরে মানুষের উপর পড়ে, মানুষ যেন ভালো থাকে, এই কামনা করি। আপনার নাম? আমার নাম অলোক কুমার নন্দ, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ। এই মন্দির তৈরির জন্য বহু ভক্ত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের যেমন ভিড় ছিল, ঠিক তেমন এলাকাবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় 4 থেকে 5,000 ভক্তের সমাগম হয়েছিল এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে। 5,000-এর অধিক ভক্তের প্রসাদ ভোগ করার ব্যবস্থা করা হয়েছিল। এই মন্দির কত বছর পুরনো এখনও স্পষ্ট না হলেও প্রায় 2 শতাধিকের অধিক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।